আসসালামু আলাইকুম। আফরোজাজ নোটবুকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমের রেসিপি। এখনও বাজারে অহরহ আম পাওয়া যাচ্ছে। খুব সহজে কিন্তু এই গরমে ১ চামচ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। খুব সহজ বানাতে আর খেতে কিন্তু দারুণ মজা। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে এই আমের আইসক্রিমটা তৈরি করা যায়। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লিকুইড দুধ ১ লিটার। দুধটা অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঘন করে নিব। চুলায় বসিয়ে দিয়ে এরই মাঝে ১০ টাকার ২টা আমি দুধের প্যাকেট এবং ১ টেবিল চামচ পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করে এক পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি যে দুধটা জালে বসিয়েছিলাম এখান থেকে কিছুটা লিকুইড দুধ নিয়ে এই যে দুধ আর হইলো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে এক লিকুইড করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে যাতে কোনো দানাদার ভাব না থাকে। মিশিয়ে নিয়ে এদিকে চুলায় চলে আসলাম আবারও। এখানে হাফ কাপের বেশি একটু আমি চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম এই দুধের ভিতরে মিশ্রণটা দিয়ে দিব। অনবরত নেড়ে চেড়ে দিতে যাতে নিচে না লেগে যায়। আর পুড়ে গেলে এটা আইসক্রিমটা খেতে মোটে ভালো লাগবে না। দেখতে দেখতে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একপাশে রেখে দিব, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এদিকে একটা আম আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এই ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এটাকে পেস্ট করে নিয়ে তারপর আমি ছেঁকে নিলাম। আমের পিউরিটা একদম স্মুথ হওয়ার জন্য ছেঁকে নিয়েছি। এখানে আমার ১ কাপের মতো আমের পিউরি হয়েছে। এই পিউরিটাকে একপাশে আমি রেখে দিব। একপাশে রেখে দিয়ে তারপরে আমি ট্রপিক্যাল যে হুইপড ক্রিম আছে সেটা আমি ব্যবহার করছি। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্র্যান্ডের এখানে ক্রিম ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখানে ১.৫ থেকে ২ মিনিটের মতো বিট করব। বিট করতে করতে একসময় দেখবে একটু ফোমের মতো হয়ে যাবে। তবে আমরা যে কেকের যে ফোম বানাই ঠিক সেরকম করা যাবে না, আর একটু পাতলা থাকবে। ১.৫ থেকে ২ মিনিটের মধ্যে আমি এটাকে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা ফোমের মতো হয়েছে। এরপর আমি যে দুধটাকে গরম করে ঘন করে নিয়েছিলাম এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আমি ১ কাপের মতো দিয়ে দিয়েছি। আর ওইটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর আবারও আমি ১.৫ থেকে ২ মিনিটের মতো এটা বিট করব। বিট করতে গেলে দেখবেন এটা যে ক্রিমটা ছিল ক্রিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং খুব ভালোভাবে মিক্সড হবে। এরপরে আমি এখানে আমের যে পিউরিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর তারপরে আবার আমি বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর আবার আমি একটা কাচের পাত্রে ঢেলে দিলাম। এটাকে জমিয়ে নিতে হবে। ৮ থেকে ৯ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দর এটা জমে যাবে। চাইলে আপনারা কিন্তু এভাবে এই যে ডিপ হওয়ার পর এটা খেতে পারবেন। এভাবে খেলতে কিন্তু ভালো লাগে। তবে এটার টেক্সচারটা ভালো আনার জন্য দ্বিতীয়বার আমি আবার আপনাদেরকে বিট করে দেখিয়ে দিব। এতে দেখতেই পাচ্ছেন আমি ৮ থেকে ৯ ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। একদম খুব বরফ হয় নাই, আবার খুব একটা নরমও না, কিন্তু দেখতেই পাচ্ছেন আইসক্রিমের মতোই। চাইলে বাচ্চারা যে সিরিয়ালে দাঁড়ানো আছে আমি এটা দিয়ে দেবো ওদের খাওয়ার জন্য। আর বাকি যেটা ছিল সেটা একটু গলে গলে যাচ্ছে, আবার কিছু একটু দলা দলাও আছে। আর এই কাজটাকে খুব দ্রুতই করে নিতে হবে, না হয় অনেকটা গলে যাবে। তার জন্য আমি আরেকটা বাড়িতে ট্রান্সফার করে নিলাম। এরপরে ইলেকট্রিক বিটারের সাহায্যে আবার আমি বিট করে নিচ্ছি। আর এই কাজটা একটু দ্রুতই করে নিতে হবে, না অনেকটা গলে যাবে। ঠান্ডা ঠান্ডা করে নিলেই ভালো হয়। এরপর আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা করতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এটা দেখার সৌন্দর্যের জন্য একটু বিট করতে করতে যেহেতু সাদা হয়ে যাচ্ছে কালারটা, তার জন্য কিন্তু এই কালারটা আমি ব্যবহার করলাম। তো বিট করতে করতে যখন এরকম একটু ঘনত্বটা আসবে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এই অবস্থায় বিটারটা বন্ধ করে দিব। বিটারটা বন্ধ করে নিয়ে তারপরে আমি এখানে একটা প্লাস্টিকের যে এটা আইসক্রিমের বক্স ছিল নিয়ে নিলাম। আর এই যে বিট করার শেষে এই আইসক্রিম বক্সে আমি আইসক্রিমটা সেট করতে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখানে আমি ১ কেজির একটা বক্স আছে আমার। তারপরে ছোট ছোট কিউব করে কাটা আমি টুকরোগুলো উপরে দিয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য।
আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, দেখা সৌন্দর্য শুধু না। এখন আমি এটাকে ডাক্তারে লাগিয়ে দিয়ে ডিপে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত পর ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা কিন্তু কোনো অংশেই কম না যে কেনার থেকে। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবার কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।